আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই বিগত বন্যার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে যেসব জেলাগুলিতে বন্যা হয়েছে বানবাসী মানুষের সাথে ছিল, কিন্তু বিগত 16 বছরে যারা লুটপাট করে এই সিএনজি স্টেশন সহ ব্যাংক, বিমা এবং বাংলাদেশের প্রতিটি খাত থেকে হাজার হাজার কোটি টাকা এমন অবস্থায় থাকতেন, এটা আপনাদের কেউ অজানা নয়। আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত এদেশের মাটি মানুষের নেতা এই সদরের ইউনিয়নের থেকে আজকে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। আমি মনে করি এই স্ট্যান্ডের সিএনজি শ্রমিকরা সাম্প্রতিক বন্যা অতিঘাত আমাদের সর্বলিঙ্গী বিপ্লবী সভাপতি আপনাদের খুবই আপনজন জনাব আবু নাসের, বিএনপি সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক রফি এবং সাংবাদিক সহ আমাদের এই কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিন্সিপাল সাহেব সহ সর্বোচ্চ যারা এখানে উপস্থিত সবাইকে, আমি এই বৃষ্টির দিনে যে যখনই বৃষ্টি দেখি তখন ভয় লাগে। কেন ভয় লাগে? কারণ এই বৃষ্টির কারণে আমরা দীর্ঘদিন পানিবন্দী ছিলাম। আস্তে আস্তে যখন একটা ভালো পর্যায়ে আসি তখন আবার কয়েকদিন পর বৃষ্টি। তো যাই হোক, আমরা অনেক অসুবিধার মধ্যে ছিলাম। আমার মনে হয় এখন তার সেই অসুবিধা থেকে অনেকটা ভালো অবস্থা ফিরে আমাদের এই যে অসুবিধাটা কে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের অসুবিধার ঠিক আবার একদিন ভালো দিকে আসছি, তাও আল্লাহ রহমান। আমি আমার বক্তব্যের শুরুতে আল্লাহর কাছে এই কামনা করি, এই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে খুব সহসাধারণ মুক্তির ব্যবস্থা করে এবং আপনারা সহ, আমি সহ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ, আমাদের নেতা তারেক রহমান সহ সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, যাতে করি আমরা দেশের জন্য কাজ করতে পারি, সমাজের জন্য কাজ করতে পারি। আসলে অনেক আপনাদের হয়তো এখন আপনারা সিএনজি চালান, কিন্তু আপনাদের লোকেরা অনেকে একসময় রিক্সা চালাচ্ছে নাকি? এবং আমি যখনই আপনাদের মতো শ্রমজীবী মানুষের সামনে আসি, বিশেষ করে নোয়াখালীতে, তখন আমার আসলে একটু আবেগ আপ্লুত হয় এই কারণে, কারণ আমার আজীব উত্থান কিন্তু এই শ্রমজীবী মানুষরা। এখন যখন এই যে হারিকেন মার্কা ভোট করি, তারপরে পার্লামেন্ট ভোট করি, আমার সমস্ত দলের পিছনে রব্বুল আলামিনের রহমত তো ছিলই, আল্লাহ তো সহায় ছিলেন এবং আপনাদের পরিশ্রমের কারণেই আমি কিন্তু বারবার বিভিন্ন নির্বাচনে জয়লাভ করি। আমি আর্থিকভাবে খুব একটা সচ্ছল মানুষ নয় এবং পারিবারিকভাবে খুব একটা প্রভাবশালী মানুষ, কিন্তু একটি বিষয় আল্লাহ আমাকে খুব সাহায্য করেছেন, সেটা হলো এই দেশের সাধারণ গরিব মেহনতি মানুষ থেকে আল্লাহ কখনো আমাকে বিচ্ছিন্ন করেন নাই। তাদের সমর্থনে আমি সবসময় যখন সংক্রান্ত ছিলাম তখন আপনাদের সমর্থন ছিল। আর এই যে গত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে, ব্যক্তিভেদের বিরুদ্ধে লড়াই,
এই লড়াইয়ে কখনো পিছনে সরি নাই, সামনের কাতারে ছিলাম এবং সাহস ছিল এক উপর আল্লাহ আর নিচে আপনার সাধারণ শ্রমিক দান করবেন। আমি জানতাম আমাদের নোয়াখালী হয়তো অনেক নেতা অনেকে হয়তো ভয় ভীতিতে সরে যেতে পারে, কিন্তু শ্রমজীবী মানুষ কখনো অন্যের কাছে মাথা নত করবে না। জিয়া রহমানের বিএনপির পক্ষে তারা অতীতেও ছিল এবং এখনো আছে এবং ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের দলকে নিয়ে নানান রকম যে ষড়যন্ত্র নেই তা নয়, অনেক আছে। এখন আমাদের মধ্যে অনেক প্রশ্ন উদয় হয় যে আসলে শেষ পর্যন্ত কি হবে নাকি, তবে শেষ পর্যন্ত যাই হোক আল্লাহর ফয়সালা হয়ে পড়ে নাকি। বেগম খালেদা জিয়াকে কি না কষ্ট দিয়ে জেলে রেখেছে, তারপর যখন কিছুদিন বাড়ি দিল চিকিৎসা দিন বাড়ি দেওয়ার সুযোগ পর্যন্ত দেয় নাকি। কি অন্যায় ওনার উপর। দেশে আমাদের জিয়া রহমান যিনি দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেই স্বাধীনতা ঘোষকের সন্তান দেশ থেকে সে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। কি সব করে দেশ থেকে গেছে? তাই নাই। আমার নিজের বিরুদ্ধে অনেকগুলো মামলা, আমাদের 4 বছর আমার সাজা দিয়েছে একটা মামলা, আরো কয়েকটা হতে থাকলে আরো অনেক সাজা দিত। আমি বিচলিত হই নাই। আমাদের এখানে আমাদের যারা আছে সবাই নেতা কর্মীরা সবাই বিভিন্ন ভাবে বিভিন্ন মামলা আমরা আমাদের বিরুদ্ধে আছে। এই মামলা আমাদেরকে কাবু করতে পারে নাই, কারণ আমাদের একটা মাত্র লক্ষ্য, একটা উদ্দেশ্য ছিল, আমাদের একটা মাত্র ভরসা ছিল যে যত কিছু করো জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে, বিদেশ যেতে পারে। আর আমাদের জন্য তারেক রহমানের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।